দলের ক্ষতি হবে। আমি আমি টিকিট দিলেও থাকবো আর না থাকবো তাতে কি যায় আসে না, দলের ক্ষতি হবে। কি বলবো? তৃণমূল দল নিয়ে এখন কেউ কোনো মাথা ঘামাচ্ছে না। কেন? মানুষ তৃণমূলকে চিনে গিয়েছে, কিন্তু বিধায়ক নিজের বলছেন শরীর দলের মন ক্ষতি দিয়ে হবে, টিকিট না চিনছে। দিলে। বিধায়ক বলছেন ওদের ব্যাপার, অন্যের পারিবারিক ব্যাপারে কোনোভাবে নাক গলানো আমাদের কোনো উৎসাহ নেই। কার ড্রয়িং রুমে কি আলোচনা হচ্ছে পর্দা সরিয়ে আমরা সেটা দেখতে যাব না। তৃণমূল কংগ্রেসকে মানুষ একটা গোল ফুটবলের মতো মনে করে, যার মধ্যে নেতা নেত্রী মন্ত্রী শান্ত্রী সবাই আছে। ওইটাকে এবার বাংলার মানুষ জালে ঢুকিয়ে দেবে। ওর অনেক খেলা হবে বলছিলেন তো, মেসিকেও নিয়ে এসেছিলেন, মেসির বদলে টুসিকে দেখিয়েছেন। হ্যাঁ, তার কারণে দেখছেন গ্যালারিতে দাঁড়িয়ে জেনজিরা আওয়াজ তুললো চোর 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 বলে। তার মানে মেসির বলে জালে মেসির বলই ঢুকে যাচ্ছে, শেষ। মলয় ঘটকের সাথে মনোমালিন্য চলছে তার দপ্তরে। হ্যাঁ, মলয় ঘটকের আমরা কি করতে পারি? ওদের ব্যাপার, সংসারী ব্যাপার। বিক্ষোভ নিয়ে কি বলবেন? বিক্ষোভ যেভাবে চলছে, যেখানে জ্ঞানেশ কুমার যাচ্ছে সেখানেই বিক্ষোভ দেখাচ্ছে, কালো পতাকা দেখাচ্ছে। একজন নির্বাচন কমিশনার তাকে এইভাবে রাষ্ট্রপতির সম্পর্কে যে ভাষা ব্যবহার করছে, রাষ্ট্রপতিকে বাংলায় মিটিং করতে দিচ্ছেন তো জ্ঞানেশ কুমার তো এ ধরনের হবেই। এই জন্যই তো আমরা ডে ওয়ান থেকে বলছি যে আপনি কলকাতায় আসুন, কোন পরিস্থিতিতে এসআইআর চলছে আপনি এসে সরজমিনে দেখে যান। উত্তর 24 পরগনায় যান, দক্ষিণ 24 পরগনায় যান, আমডাঙ্গায় যান, আপনি মুর্শিদাবাদে বেলডাঙ্গায় যান, আপনি বহরমপুরে যান, আপনি বীরভূমে যান। আমরা তো দীর্ঘদিন থেকে বলছি, আশা করি জ্ঞানেশ কুমার বাবু এবার বুঝতে পারবেন পরিস্থিতি। আপনি একটা ইঙ্গিত দিলেন বিহারের থেকেও কঠিন ভোট হবে। আপনি একটা ইঙ্গিত দেওয়া কিছু নেই, এবারের ভোট কঠিন ভোট হবে, সেটা মুখ্যমন্ত্রীও জানেন, আর যারা একটু রাজনীতি বোঝে তারাও জানেন। কঠিন কেন? কঠিন কেন? কিরকম কঠিন? কঠিন কেন? কঠিন কেন বলছেন? কঠিন বলে কিরকম কঠিন বলছেন? দেখুন, এটা তাহলে বোঝাতে হবে। যেমন আমি যখন বিধাননগরের ভোটে আমি 9টার সময় ভোট দিয়ে পার্টি অফিসে চলে গেলাম, আর আমার বাবা মা কোভিডের সেকেন্ড ফেজে দুজন 18 দিনের ব্যবধানে চলে গিয়েছিলেন। তা আমার থেকে বড় দুর্ভাগা কে হতে পারে? পার্টি অফিসে বসে খবর পেলাম 4টের সময় আমার বাবাও এসেছিল, মাও এসেছিল, 8 ঘন্টা পরে আমার কাকা কাকিমা তারাও এসেছিল, ভোট দিয়ে চলে গেছে। আমি দেখতে পেলাম না, খালি আমার দেখাটা হতো। এরকম এগুলো মনে হচ্ছে হবে না, আর যতক্ষণ না হবে ততক্ষণ নির্বাচনও হবে না। বিজেপির প্রত্যেকটা ফর্ম 7-এর জন্য তাদের শুনানি করতে হবে, জমা নিতে হবে। পুলিশ যা বাজেয়াপ্ত করেছে, আর যেভাবে বিজেপির BLA-2 এর নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিছু মানুষকে হয়রানি করে সমাজে আক্রোশ তৈরি করবার জন্য ফলস স্টেটমেন্ট তাদের BLO-দের দিয়ে সিস্টেমে আপলোড করিয়েছে, এর ফয়সালা না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। হঠাৎ যদি বলে দেন জ্ঞানেশ কুমার এখন নির্বাচন হবে, পরেটা আমরা পরে দেখবো, ওসব হবে না। পুরো SIR কে কমপ্লিট করতে হবে। নো SIR নো ভোট। তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে কেন? এটা কারণটা কি? কোনদিকে লুকাচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেসের এজেন্ডা অত্যন্ত পরিষ্কার। মৃত ভোটার থাকবে, রোহিঙ্গা থাকবে, বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে, ভুয়ো ভোটার থাকবে। সেই ভোটার লিস্টে তৃণমূল কংগ্রেস নির্বাচন করতে চায়। এখন নাম বাদ পড়ছে, তৃণমূল আতঙ্কিত হচ্ছে, মুখ্যমন্ত্রী আরো আতঙ্কিত হয়ে বসে পড়েছেন। আগে ছুটে বেড়াচ্ছিলেন, এখন এক জায়গায় স্থবির হয়ে গেছে। আমডাঙ্গার তৃণমূল বিধায়ক তার একটি অডিও ভাইরাল হয়েছে।